তো ই গ্রাম স্বরাজের প্ল্যান এন্ট্রির ক্ষেত্রে অর্থাৎ 2024-25 আর্থিক বর্ষে ই গ্রাম স্বরাজের গ্রাম পঞ্চায়েতের প্ল্যান এন্ট্রির ক্ষেত্রে একটি খুব বড় সমস্যা দেখা দিয়েছে। কারণ আগের বছরে প্ল্যান এন্ট্রির সময় যে ডেসক্রিপশনে প্ল্যানের নাম দেওয়া হতো সেটি কপি বা পেস্ট কাজ করতো, কিন্তু 24-25 সালে এই বর্ষে প্ল্যান এন্ট্রির ক্ষেত্রে স্কিমের নাম অথবা ডেসক্রিপশনটি কপি পেস্ট কাজ করছে না, অর্থাৎ সাইটটি জাভা রেস্ট্রিক্টেড করা আছে। সেই জন্য কোনো আপনার স্কিমের নাম কোনো এক্সেল বা ওয়ার্ড ফাইল থেকে কপি করে সেটি এখানে পেস্ট করা যাচ্ছে না। সেটি কিভাবে আপনারা এই সমস্যা কাটিয়ে উঠবেন বা সমস্যার সমাধান কিভাবে হবে সেটা আজকের ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো। ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হবে, সমস্ত ভিউয়ারদের উদ্দেশ্যে জানাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখুন প্রথমে ই গ্রাম স্বরাজের আমি অ্যাডমিন লগইনে চলে গেলাম, যাওয়ার পর দেখুন এখানে প্ল্যান এন্ট্রি সেকশনে আমি যাচ্ছি। প্ল্যানিং যাওয়ার পর অ্যাক্টিভিটি পোলস এবং রেজিস্টার অ্যাক্টিভিটি এই অপশনতে গেলাম। আমি আপনাদের লাইভ করে দেখাবো কিভাবে আপনারা কপি পেস্ট রেস্ট্রিক্টেড তুলে আপনারা কপি পেস্ট করতে পারবেন, সেটি আজকে আপনাদের দেখিয়ে দেবো। এখানে দেখুন আপনি প্রথমে এখানে একটা থিম চয়েস করবেন। থিম চয়েস করার পর এখানে সিলেক্ট অ্যাক্টিভিটি একটা চয়েস করুন। চয়েস করার পর দেখুন আমি লাইভ আপনাদের করে দেখাচ্ছি। আমি একটা এক্সেল ফাইল থেকে আমি একটা স্কিমের নাম এখানে কপি করলাম। কপি করার পর আমি পোর্টালে চলে যাচ্ছি। পোর্টালে যাওয়ার পর দেখুন যেহেতু এখানে ডেসক্রিপশনে লিখতে হয় সেই জন্য এখানে রাইট ক্লিক করে দেখুন পেস্টে ক্লিক করছি। দেখুন এখানে পেস্টে ক্লিক করার পর এখনো লেখাটা পেস্ট হচ্ছে না, অর্থাৎ স্কিমের নামটা পেস্ট হচ্ছে না, বা কন্ট্রোল ভি দেওয়ার পরেও পেস্ট হচ্ছে না। তো এই সমস্যা এই 24-25 আর্থিক বছরের প্ল্যান এন্ট্রির ক্ষেত্রে হয়েছে। আগে আপনারা এখানে কপি করে পেস্ট করতে পারতেন, তো এখন এই বছর থেকে কপি পেস্ট এলাও হচ্ছে না। তো সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হবে এন্ট্রির ক্ষেত্রে। তো এখানে কপি পেস্ট কিভাবে কাজ করবে সেটি আজকে আপনাদের সামনে লাইভ করে দেখাবো, সাথে থাকবেন। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার গুগল ক্রোম ব্রাউজার যেটা আছে সেটাকে আপডেট করে নিতে হবে। আপডেট করার জন্য থ্রি ডট লাইনে যাবেন, যাওয়ার পর হেল্পে যাবেন, হেল্পে যাওয়ার পর অ্যাবাউট গুগল ক্রোমে যাবেন। এরপরে যাওয়ার পর দেখুন এখানে আপডেট করে নেবেন। আপনার অ্যাপটি যদি গুগল ক্রোমটি আপডেট না থেকে থাকে তাহলে এখানে আপডেট ভার্সন করে দেবেন, অর্থাৎ লেটেস্ট ভার্সনে কাজ করতে হবে। আপডেট হয়ে যাওয়ার পর আপনি একটা ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করার পর গুগল লিখবেন, google.com সার্চ করবেন। google.com সার্চ করার পর গুগলে সার্চ করবেন ইনেবল কপি এভরিওয়্যার, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার প্রথমে যে অপশনটা আসবে এনেবল কপি এভরিওয়্যার, এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপর দেখুন অ্যাড টু ক্রোম, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন, এই অপশনটা ক্লিক করবেন। এরপরই আপনার কাছে গুগল ক্রোমের এক্সটেনশন অ্যাড হয়ে যাবে। এক্সটেনশন অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আপনার গুগল ক্রোমের থ্রি ডট লাইনে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে এক্সটেনশন লেখা আসবে, এক্সটেনশনে যাবেন। এক্সটেনশন যাওয়ার পর ম্যানেজ এক্সটেনশন, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এক্সটেনশনে যে ডেভেলপার মোড আছে এই ডেভেলপার মোড অপশনটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখুন এখানে আপনার এনেবল কপি এভরিওয়্যার এক্সটেনশন একটা এসে যাবে। এখানে ডেভেলপার অপশন অন করার পর এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখুন এখানে যে গুগলের যে বার আছে এই বারে দেখুন এক্সটেনশন লেখা আছে, এই জায়গাটা আমি হাইলাইট করে দিচ্ছি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এনেবল কপি এভরিওয়্যার এই অপশনটার পাশে যে পিনটা আছে এই পিনটা অন করে দেবেন। পিন অন করার সাথে সাথে দেখুন এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এখানে দেখুন গ্রিন টিক একটা এসে গেছে, অর্থাৎ এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। তো এক্সটেনশন অ্যাড করে নেওয়ার পর আপনি আবার ই গ্রাম স্বরাজ পোর্টালে যাবেন। যাওয়ার পর প্ল্যানিং অপশনে যাবেন। প্ল্যানিং অপশনে যাওয়ার পর অ্যাক্টিভিটি পোলসে গেলেন। যাওয়ার পর রেজিস্টার অ্যাক্টিভিটি। এরপর দেখুন এখান থেকে আপনি আপনার থিমটা চয়েস করুন, যে থিমে আপনি স্কিমটা এন্ট্রি করতে চাইছেন। চয়েস করার পর সিলেক্ট অ্যাক্টিভিটিটা আপনি চয়েস করে নেবেন। অ্যাক্টিভিটি চয়েস করার পর দেখুন এখানে ইন্টার ডেসক্রিপশনে যেহেতু প্ল্যান বা স্কিমের নামটা লিখতে হবে, তো আমি এটা করে দেখাচ্ছি। এখানে কপি পেস্ট কাজ করবে। দেখুন এখানে আমি আবার এক্সেল শিটে চলে যাচ্ছি। এক্সেল শিটে যাওয়ার পর এই স্কিমটা আমি কপি করলাম। কপি করার পর দেখুন এখানে ডেসক্রিপশনের উপর রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করলাম। দেখুন পেস্ট করার সাথে সাথে আমার লেখাটা পেস্ট হয়ে গেছে, অর্থাৎ স্কিম বা ডেসক্রিপশনটি পেস্ট হয়ে গেছে। তো এটা আগে হচ্ছিল না। তো এভাবে আপনি খুব সহজেই আপনি প্ল্যান এন্ট্রিটা করে নিতে পারবেন, কারণ কপি পেস্ট কাজ করলে আপনাকে টাইপ করতে হবে না।
আশা করি ভিডিওটি আপনারা উপকৃত হয়েছেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।